আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকটি মানুষ ছোটোবেলায় আমাদের বাবা মার ভক্ত থাকি, কিন্তু আস্তে আস্তে করে আমরা যখন বড় হই, আল্লাহ পাক যখন আমাদেরকে বড় করেন, তারপর পর্যায়ক্রমে আমরা বিয়ে শাদী করি, সংসার করি। সংসার করতে যেয়ে আস্তে আস্তে করে কেমন জানি আমরা প্রতিটি মানুষ আরেক রকম হয়ে যায়। আর একরকম বলতে বোঝায় যে মা বাপকে আমরা অনেকেই ভালোবাসি, ঠিকই ভালোবাসি, মন থেকে ভালোবাসি, কিন্তু তারপরও কেমন জানি হয়ে যায়। কেননা নিজের স্ত্রীর কাছে, তারপর নিজের বাচ্চা কাচ্চার কাছে আস্তে আস্তে তাদের প্রতি ভালোবাসাটা বেড়ে যায়। বাবা মা পর্যায়ক্রমে বৃদ্ধ হয়ে যায়, আর বৃদ্ধ হওয়ার পরে আমরা আস্তে আস্তে তাদের জন্য আগের মতন, ছোটোবেলার মতন ভালোবাসাটা তাদের প্রতি থাকে না। এটা প্রত্যেকের বেলায় একটু হলেও কমে যায়। তাই আমরা যদি ছোটোবেলার কথা মনে করি যে আমার বাবা মা আমাকে আদর করতো, আমিও বাবা মাকে আদর করতাম এবং বাবা মাকে ভালোবাসতাম, এই জিনিসগুলো যদি উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের বৃদ্ধ বাবা মা অসহায়ের মতন থাকতে হবে না। কেননা তারা যদি সব কিছুও পায়, তারপরও নিজেদেরকে একাকিত্ব মনে করে স্বাভাবিক। যেমন আমি আমার সন্তান নিয়ে ঘুরি, আপনি আপনার সন্তান নিয়ে ঘুরে ফেরা করেন, কিন্তু ওরা তো একাকিত্ব জীবনের মতন হয়ে যায়। তাই বাবা মাকে স্মরণ করি, বাবা মাকে আনন্দ দেওয়ার জন্য যা যা করার, ছেলে মেয়েদেরকে তাদের সাথে, তাদের দাদু দাদির সাথে আড্ডা মারার জন্য, সময় কাটানোর জন্য আমরা প্রত্যেকে যদি একটু করে বাচ্চাদেরকে তাদের সঙ্গী হিসাবে দিতে পারি, তাহলে তারা শেষকালটা ভালোভাবে চলাফেরা করে মৃত্যুবরণ করতে পারবে। আমাদেরও এমন একটা দিন আসবে।